হিট লাগে কিনা? এই হিটটা লাগার সাথে সাথে নবীজি বলেন সাথে সাথে তার এই যে উপরের ঠোঁটটা একেবারে মাথার উপরে চলে যাবে। এই আগুনের হিট তার শরীরে লাগার সাথে সাথে নিচের ঠোঁটটা একেবারে ঝুলতে ঝুলতে পায়ের তালুর নিচে চলে যাবে। এত কঠিন শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে আমাকে আপনাকে শাস্তি দিবে জাহান্নামে। এই যে আমার আপনার শরীরের চামড়া যে হবে 42 হাত মোটা, এই 42 হাত মোটা চামড়ার উপরে যখন আল্লাহ পাক আগুন লাগায় দিবেন, আগুন, আল্লাহ পাক সূরাতুন নিসার 56 নম্বর আয়াতে কারিমায় বলেন কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই 42 হাত চামড়া সহ তার শরীরের গোশতগুলো একেবারে পচে গলে আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যায়। এই পাশে পুড়তে পুড়তে যখন এই পাশে চলে আসবে, আল্লাহ পাক বলেন আমি এই পাশ থেকে আবার নতুন করে তার চামড়াগুলো গজাইতে থাকবো। এইভাবে তার শাস্তি হতে থাকবে। হতে 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 যখন সে একেবারে পিপাসার্ত হয়ে যাবে, ক্ষুধা লেগে যাবে, ক্ষুধার তাড়নায় ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে খাদ্য চাওয়ার জন্য আল্লাহ পাককে ডাকতে থাকবে। নবীজি বলেন ডাকতে থাকবে ডাকতে থাকবে এইভাবে 1000 বছর পর্যন্ত। কতদিন? 1000 বছর ডাকার পরে আল্লাহ পাক বলবেন কি চাও? ও বলবে খাবার চাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের আগুন থেকে জন্ম নেওয়া সাক্কুম নামক ফল, যার ভিতরেও কাটা বাহিরেও কাটা, এটা খেতে দাও। আমাদের দেশে এক ধরনের ফল আছে, আমরা ছোটকালে খেলছি, এইভাবে হাতে নিয়ে উপরে দিয়ে এখানে দিতাম, রক্ত বের হইত, নামটা ভুলে গেছি। এটা তো শুধু বাহিরে কাটা, আর জাক্কুম নামক যে ফলটা এটার বাহিরেও কাটা ভিতরেও কাটা। ক্ষুধার কারণে এমন হবে, নবীজি বলেন দেখার সময় হবে না, ওটা যখনই মুখে দিবে সাথে সাথে গলায় ফল কমে যেতে যাবে। এমন একটা পরিস্থিতি হবে ওইটা ঢোক দিয়ে গিলতেও পারবে না, আবার যে বের করে দিবে সেটাও পারবে না। একটু কল্পনা করেন তো, কল্পনা করেন আমার আপনার পুরা শরীরে আগুন, এই অবস্থায় এই খাবারটা কেমন বিষাক্ত ফল। নবীজি হাদিসে বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লাফসাদাত লিআহলিহা। নবীজি বলেন যাক্কুম ফলের একটা টুকরা যদি এই পৃথিবীর বুকে আল্লাহ পাক ছেড়ে দিতেন, তাহলে এই এক টুকরার বিষের কারণে সারা পৃথিবীর সবকিছু বিষাক্ত হয়ে যেত, কোনো কিছু ব্যবহারের উপযুক্ত থাকতো না। একটা ফলের একটা টুকরার বিষাক্ততা এমন, এমন বিষাক্ত ফল আল্লাহ পাক আমাকে আপনাকে খাইতে দিবে। যখন এটা আমি আপনি গিলতেও পারবো না, বাহিরও করতে পারবো না, আবার আমি আপনি দুনিয়ার অভিজ্ঞতায় গলায় কোনো কিছু আটলে আমরা সর্বপ্রথম কি খাই, কি পান করি? পানি পান করি। এই দুনিয়ার অভিজ্ঞতায় আমরা আল্লাহর কাছে পানি চাইতে থাকবো। 1000 বছর পরে আল্লাহ পাক উত্তর দিবেন কি চাও? বলবে পানি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নামীদের রক্ত পুঁজ ময়লা আবর্জনা যেখানে যে জমা হয়েছে ওইখানে আল্লাহ পাক আগুন দিয়ে ওইটাকে হিট দিচ্ছেন, তাপ দিচ্ছেন, ওইটা ওদেরকে খাইতে দাও, এটা খেতে দাও। যখন আনা হবে ওই যাক্কুম ফলের বিষাক্ততা এমন যে ওইটা কি দিচ্ছে ওইটা দেখার সময় কোনো জাহান্নামীর হবে না। ওইটা যখন খাবে, নবীজি হাদিসে বলেন এই পানিটা এত গরম এত গরম এত বিষাক্ত, ওই যাক্কুম ফল জায়গায় জায়গায় থাকবে, আর ওই কাটার ফাঁক ফোকর দিয়ে দিয়ে পানিগুলো পেটের ভিতরে যাওয়ার পরে পেটের নাড়ি ঘড়ি সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে দীর্ঘদিন শাস্তি ভোগ করতে 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 সর্বশেষ যখন আর সহ্য করতে পারবে না, তখন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ আপনি আমাদেরকে